ওয়েলকাম শিক্ষা সংস্থান পরিবারের পক্ষ থেকে সকল চাকরি প্রার্থী নবম ও দশম শ্রেণীর যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তাদের জন্যই এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর যারা ওয়েটিং লিস্টে রয়েছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি। প্রথমত, যারা ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাক পেয়েছেন তাদের প্রশ্ন অনেক দিন ধরেই যে কবে স্কুল সার্ভিস কমিশন ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু করবে এবং কবে ইন্টারভিউ শুরু হবে। দেখুন, এই প্রশ্ন কিন্তু সহজ, উত্তর জটিল। কারণ এই নিয়ে স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষা দপ্তর বা পশ্চিমবঙ্গ সরকার কেউ কোন রকম কিন্তু ডাইরেক্ট কোনো রেসপন্স করছে না। তাহলে আমরা এটা বলবো না যে অমুক দিন পরীক্ষা, এইভাবে বলে আপনাদের কোনোভাবে উৎসাহ দিয়ে আবার উৎসাহ বসিয়ে দেওয়া বা নষ্ট করার আপনাদের মোটিভেশনকে আমাদের কোনো ইচ্ছে নেই। তবে একটা কথা বলি, একাদশ ও দ্বাদশের কাউন্সেলিং প্রক্রিয়া যেদিন থেকে শুরু হবে তার কিছুদিনের মধ্যেই কিন্তু নবম ও দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে। তাও মোটামুটি যদি বলেন, যা শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হবে। যদি এটাই হয় 10 থেকে 15 তারিখের মধ্যে ফেব্রুয়ারি মাসে কাউন্সেলিং হয়, তাহলে এইটুকু বলবো ফেব্রুয়ারির মোটামুটি তার 5-7 দিনের মধ্যে অর্থাৎ 22 থেকে 25 তারিখ থেকে শুরু হবে 9-10 অর্থাৎ নবম দশম শ্রেণীর ডকুমেন্টস ভেরিফিকেশন। আর যেদিন ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হবে বিভিন্ন সাবজেক্টের 11-12 মতন, তার ঠিক 10 দিন 15 দিনের মধ্যে থেকে ইন্টারভিউ শুরু হয়ে যাবে। অর্থাৎ এক কথায় দেখতে গেলে ইন্টারভিউর জন্য কিন্তু বেশি দিন নেই, চলবে দীর্ঘদিন, কিন্তু স্টার্টটা হয়তো আর 1 মাস। এবারে আসছি যারা 11-12 তাদের জন্য যে ওয়েটিং লিস্ট কি আসবে, ওয়েটিং লিস্ট কি কেউ ডাক পাবে? কারণ সিট ছিল অ্যাপ্রক্স প্রায় 12,500 12,500-এর মধ্যে মোটামুটি, কিন্তু ডাক পেয়েছে ওয়েটিং লিস্ট নিয়ে প্রায় 18,000 সামথিং। তাহলে হিউজ এই 6,000, তারা কি সত্যি কেউ ডাক পাবে? দেখুন, এটা একটা বিতর্কিত বিষয় নয়, একটি খুব সিম্পল হিসাব। যদি অর্থাৎ যারা আমাদের আগে যারা প্যানেল লিস্টে রয়েছে তারা যদি চাকরি প্রত্যেকে নেয়, তাহলে ওয়েটিং লিস্ট থেকে একটাও পাবে না। কিন্তু এটা কখনো সম্ভব হয় না, কখনো পসিবল নয়। তাই যতজন প্যানেল লিস্টে চাকরি ছাড়বে তারা ওয়েটিং লিস্ট থেকে ততজন এগিয়ে যাবে। দ্বিতীয়ত, যারা স্পেশালি ফিমেল ক্যাটাগরি, জেনারেল, SC ST এবং তারা ফিমেলে ম্যাক্সিমাম জায়গায় মাল্টি র্যাঙ্কিং করেছেন, এই মাল্টি র্যাঙ্কিং এ তারা কিন্তু যে কোনো একটা জায়গায় নেবেন, তারা নিশ্চয়ই 2 জায়গায় চাকরি নেবেন না। তাহলে তারা যদি জেনারেলে বা OBC যে কোনো একটাই নেন, তাহলে তার পরের ক্যান্ডিডেট কিন্তু ওয়েটিং এ সুযোগ আসছে। তবে আরেকটি কথা, যে একাদশ দ্বাদশে অনেক ক্যান্ডিডেট এমন আছেন যারা 2011-12 SSC 9, 8 এই SSC 7 SSC গুলো দিয়েছিলেন, চাকরি করছেন, তারাও কিন্তু প্রচুর পরিমাণে বসেছেন বা অন্যান্য সেক্টরে জব করেন, কেউ রেলওয়ে, কেউ ক্লারিক্যাল এটসেট্রা, তারাও কিন্তু প্রিপারেশন নিয়ে দিয়েছিলেন, তারাও কিন্তু অনেকে পাস করেছেন। এইবারে এই যে পরীক্ষাটি হচ্ছে যে প্রসেসের দ্বারা, এটি নিয়ে অনেকের মনে সন্দেহ রয়েছে যে সত্যিকারের পেনাল্টি থাকবে তো এই কারণে অনেকের মধ্যে কানাঘুষ রয়েছে যে হয়তো কেউ অনেকে নেবে না, যে যেখানে আছে সেখানেই থাকুক। কারণ পরবর্তী সারাটা জীবন চিন্তার ভাবে রাস্তায় নেমে কাটানো যায় না। তাই সেক্ষেত্রে যদি ওনারা না নেন, সেই সিটটাও কিন্তু ওয়েটিং। এইবারে আরেকটি কথা, 2016 সালের কিন্তু এখনো স্কুল সার্ভিস কমিশন যে সিটটা ছিল 16 তা কিন্তু আপডেট করেনি। যদি আপডেট করে দেয় তাহলে কিন্তু বলবো একটাও ওয়েটিং থাকবে না, প্রত্যেকটি ওয়েটিং কিন্তু প্যানেল লিস্টে আসবেন। তাই অপেক্ষা করুন, কি কি সামনে সুযোগ আসছে, কি পরিস্থিতি হচ্ছে, তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেবেন। তবে ওয়েটিং লিস্ট মানে অপেক্ষা, তাই অবশ্যই বলবো সুযোগ সামনে ভালো আসতে চলেছে, তাই অপেক্ষা করুন। অপেক্ষা অর্থাৎ ধৈর্য করলে আমরা জানি ধৈর্যের ফল মিষ্টি হয়। ধন্যবাদ। আগামী দিনে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে।